আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, যে নিউজকে নিয়ে গোটা পশ্চিম বাংলা আজ কাল রাত্রি থেকে আজও উত্তাল। ছি মমতা পুলিশ ছি। হাইকোর্টের নির্দেশে আক্রান্ত বিজেপির 3 বিধায়কের পাশে দাঁড়াতে কোচবিহারে এসপি অফিস যাওয়ার পথে মমতা পুলিশের সামনেই সনাতনের সেবক জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের গাড়িতে বাঁশ দিয়ে ভয়ঙ্কর প্রাণঘাতী হামলা তৃণমূলের পুষা দুর্বৃত্তদের দ্বারা, মমতা ব্যানার্জির পুষা দুর্বৃত্তদের দ্বারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুষা দুর্বৃত্তদের দ্বারা পশ্চিম বাংলার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, সেই শক্তিশালী শুভেন্দু অধিকারী কে মারার জন্যেই, পানে মেরে ফেলার জন্যেই মমতা ব্যানার্জির নির্দেশে, বেগম পিসির নির্দেশে, বেগম দিদির নির্দেশে আর সেই ভাইপোর নির্দেশে পুলিশের সামনেই তৃণমূলের পুষা মমতা ব্যানার্জির ভাড়া করা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাড়া করা দুর্বৃত্তদের দ্বারা আক্রমণ করা হলো। এরপরেও এই পশ্চিম বাংলার অপদার্থ রাজ্যপাল চুপ আছেন কেন? দিল্লির স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী সেই চুপচাপ কেন? অমিত শাহ এখনো কি পশ্চিম বাংলায় এই 355-356 করার জন্য আরো প্রমাণ প্রয়োজন? যেখানে আরজি করের কাণ্ড ঘটে গেছে, যেখানে এসআইআর নিয়ে মালদা, মুর্শিদাবাদ, সুতি বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে গেছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেক্ট এই স্বরাষ্ট্র দপ্তর ইলেকশন কমিশনকে হুমকি দিচ্ছেন যে পশ্চিম বাংলায় এসআইআর করতে দিব না। ফেডারেল স্ট্রাকচারের মধ্যে থেকে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একথা বলতে পারেন নাকি? আসলে যদি নির্বোধ মুখ্যমন্ত্রী হয়, যদি এই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়, তাহলে তো তিনি এ ধরনের কথা বলবেনই। দেখতে থাকুন সেই খবর, সেই হামলার খবর, কিভাবে বিরোধী দলনেতার উপর এই মমতা বন্দ্যোপাধ্যায়, বেগম পিসি, বেগম দিদি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গুন্ডা, ভাড়া করা গুন্ডারা কিভাবে আক্রমণ করলো। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম বাংলার চটি চাটা পুলিশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা পুলিশ, এই পশ্চিম বাংলার ডাকাত পুলিশ, চোর পুলিশ, যে পুলিশ রাস্তার ধারে দাঁড়িয়ে গরু গাড়ি থেকে, খড় গাড়ি থেকে, বালি গাড়ি থেকে টাকা নেয়, যে পুলিশ দাঁড়িয়ে থেকে হেলমেট থাকলেও সেই হেলমেটের কেস দিয়ে থাকে, সেই ডাকাত, গুন্ডা, খুনি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, নীরব দর্শকের ভূমিকা পালন করলো। তার কারণ কি জানেন? এই পশ্চিম বাংলার পুলিশ প্রতিদিন সকালে উঠে মমতা ব্যানার্জির, এই বেগম পিসির, বেগম দিদির পায়ের চটি চাটা জল খান, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপোর চটি চাটা জল খান। এই জন্যেই তো পুলিশ কোনো শেল্টার দেয়নি। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়, একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভি, যে প্রতিবাদী চ্যানেল চোখে চোখ রেখে কথা বলে, কোন চোখ রাঙানিকে ভয় পায় না, বুকের ছাতি ফুলিয়ে মেরুদণ্ড সোজা রেখে খবর করে, কোন নেতা, মন্ত্রী, এসপি, এসডিপিও, ডিএম, বিডিও কোন নেতাদেরকে ভয় পায় না।
যে বাঁকুড়া টিভি এ অন্যান্য মিনমিনে চ্যানেলগুলির মতো তাদের মেরুদণ্ড বিক্রি করে দেয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে, তৃণমূল নেতাদের পায়ে। যে বাঁকুড়া টিভি অন্যান্য মিনমিনে চ্যানেলের মতো তৃণমূল নেতাদের বিচিতে তেল বোলায় না, পুলিশের পায়ে তেল বুলায় না, বিডিওর পায়ে তেল বুলায় না, কোন এসপির পায়ে তেল বুলায় না, এসডিপিওর পায়ে তেল বুলায় না, এবং টাকা তেল বুলিয়ে টাকা রোজগার করে না। এই বাঁকুড়া টিভির চিফ এডিটর হিসাবে বলছি, পশ্চিমবাংলার সমস্ত মিনমিনে মিডিয়ারা, প্রিন্ট মিডিয়ারা এবং ইউটিউবের যারা এডিটর আছেন তারা সবাই বিক্রি হয়ে গেছেন, টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছেন। আর তৃণমূল নেতাদের বিচিতে তেল বুলাচ্ছেন, টাকা আদায় করছেন, যাদের সত্য খবর সত্য করে বলার মতো ক্ষমতা নেই। একমাত্র আছে বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। কর্মসূচি সকলেরই জানা। জেলা জুড়ে প্রায় 20টি জায়গায় আমাদের এই অবস্থান চলছিল।
খাগড়াবাড়ি অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থান চলছিল উত্তর বিধানসভাতে। সেখানে শুভেন্দু অধিকারী গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে একটা প্রভোকেশন দেওয়া, বিরোধী পক্ষকে উত্তেজিত করা, এটা হচ্ছে তার টার্গেট। এবং গাড়ির পেছন থেকে লাঠি সোটা বের করা করে ওখানে আমাদের লোকেদের উপরে হামলা করার চেষ্টা তার কনভয়েতে থাকা লোকেরা করেছে, যার ফলে একটা বিশৃঙ্খল পরিবেশ ওখানে তৈরি হয়েছে 2 মিনিটের জন্য। সেটা পুলিশ তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করে কনভয় বের করে দিয়েছে। এই সমস্ত তার ঠিক না। উনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করছে, বাকিদের তো গণতান্ত্রিকভাবে আন্দোলন করার অধিকার আছে, সেটাও করতে দিতে হবে। আর আপনি যেখানে যাবেন সেখানে সবাই আপনার জন্য গোলাপের পাপড়ি ছিটিয়ে রাখবে, আপনি গিয়ে আমাদের নেতাদেরকে গালি মন্দ করবেন, আর আপনাকে কেউ কিছু বলতে পারবে না। আপনি মাইকে স্লোগান শুনতে চান না, আপনি জয় বাংলা শুনতে চান না, আপনি তৃণমূল করুক কেউ সেটা চান না, এটা তো হবে না। আপনি আপনার কাজ করুন, বাকি অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করবে। এতে আপনি বাধাই দেবেন কেন? আপনি কর্ম নিয়ে এসে অতগুলো পুলিশ বাহিনী, সিআরপিএফ পার্টির লোক নিয়ে দাঁড়িয়ে যাবেন কেন? এই মানসিকতার পরিবর্তন হওয়া দরকার আছে। বিরোধী দল নেতাকে মানুষ এইভাবে দেখতে চায় না। যারা বাংলা ভাষীর বিরুদ্ধে আক্রমণ মানুষ যেমন সোচ্চার হয়েছে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে শুভেন্দু অধিকারী তাদের কথায় কোনো কথায় নিস্তার নেই। তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিক্ষোভ মমতা দেখানো হবে। বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করেন, তারা যেখানে যাবে অধিনায়ক সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের কুরুচিকর প্রতিবাদ আক্রমণ হবে। করেন। বিশেষ করে এই কুচবিহারের মাটিতে, নিশ্চিতভাবে কুচবিহারের তাকেও বেশিরভাগ যোগ্য জবাব মানুষ দেওয়ার অত্যাচারিত সময় হচ্ছে বিভিন্ন হয়েছে। রাজ্যে, বিজেপি শাসিত আজকে রাজ্যে। যেহেতু কোচবিহারে কাজেই তিনি এসেছেন, কুচবিহারের তাই আমরা প্রত্যেকটা কোচবিহারের মাটিতে, তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা কর্মীরা এলাকায় তাকে বিজেপির জানান বিরুদ্ধে দিতে চাই, আমাদের নেত্রীকে বিক্ষোভ হবে আপনি এবং যে কুরুচিকর কুচবিহারকে আমরা আক্রমণ বিজেপি করেন, মুক্ত জেলা আমাদের করব। দলের সৈনিকরা আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনার জয় বাংলা ধ্বনি
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্তমানে খাগড়াবাড়ি এলাকায় রয়েছেন তারা, এবং এখানে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু তাকে বিক্ষোভ দেখানো হচ্ছে। আপনারা সরাসরি সেই ছবি দেখছেন উত্তরবঙ্গ সংবাদ ফেসবুক লাইভে। আপনারা তো দেখতেই পেলেন শুভেন্দু অধিকারী সহ একাধিক পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। অপদার্থ পুলিশ থাকবো মানে অপদার্থতার এই নিদর্শন, জ্বলন্ত নিদর্শন কুচবিহারের বুকে আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের গাড়িতে তৃণমূলের হারমাত্রা আক্রমণ করেছে। এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে লজ্জাজনক ব্যাপার এই অপদার্থতা কোথায় দেখাবেন, কোথায় ডাকবেন এই অপদার্থতা একটু দেখে নিন। আরেকটা দেখো কি গাড়ি, এটা ডিসক্রাইব করো। বলো। বিরোধী দলনেতা করে হামলা, পশ্চিমবঙ্গের বাংলাদেশ দিয়ে বিরোধী দলনেতা যাচ্ছে, একটা বুলেট প্রুফ গাড়ি বলে বেঁচে গেছে, নাহলে ভিতরে আক্রান্ত হয়ে ब्लू कलर का ग्लास है, इसमें पास गया क्या बात बोलता है, क्या बात बोलता है, ब्लू ग्लास एकदम मजबूत है, इसमें नहीं किया अंदर में। अब बस क्या करते हो? আমি দেখার চেষ্টা করছি এই গাড়ি, এখানে এই গাড়িতে পুলিশ গাড়ি, সেই গাড়িরও কিছুটা ক্ষতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সরাসরি চেষ্টা করছি খবরিয়া সমাজের পর্দায় শুরু থেকেই যেমনটা
কাটলো। অবশেষে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিছুটা কিন্তু ক্ষতি হয়েছে এবং পেছনের দিকে আঘাত করা হয়েছে কিছু দিয়ে। এই জায়গাটা এই গাড়িতেই কিন্তু এসেছে। আমরা খাগড়াবাড়ি থেকে সরাসরি ছিলাম সেই জায়গাতে। দাদা আপনারা তো এখানে বিজেপি কার্যালয়ে এসেছেন, কি বলবেন? 2026 টিএমসি ফিরিস, তার এটাই হলো জ্বলন্ত এবং প্রকৃষ্ট উদাহরণ। পুলিশের গাড়ির ওপরে হামলা করছে, এতটা ভয় পেয়ে যাচ্ছে বিজেপির কার্যকর্তাদের ভয় পাচ্ছে, শুভেন্দু অধিকারী তো দূরে। এখান থেকে একদম স্পষ্ট প্রমাণিত হচ্ছে 2026 টিএমসি একেবারে টিএমসিকে বিসর্জন দেওয়া। সবাই মিলে আমরা বলতে চাই 2026-এর নির্বাচন। কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, মানে কারো আঘাত পেয়েছেন যারা কর্মীরা বা গাড়িতে যারা ছিলেন, গাড়ি চালক বা অন্যান্য পুলিশ কর্মীরা? জানেন পুলিশ ওই গাড়িটাতে ভাঙছে, ওটা পুলিশ, ওটাতে আহত হয়েছে, পুলিশরা বেশি আহত হয়েছে। ওই গাড়িটা দুজন পুলিশ। পশ্চিমবাংলার যে তৃণমূল কংগ্রেসের যে আইন ব্যবস্থা, এই পশ্চিমবাংলার আইন ব্যবস্থা এতটাই নিচে নেমে গেছে যে আজকে আমরা একদম নিজের চোখে দেখতে পেলাম যে আজকে একজন পুলিশ ভ্যানের উপরে তৃণমূলের হারমাত বাহিনীরা যেভাবে গাড়ির উপরে অত্যাচার এবং ভাঙচুর করলো, তাতে পশ্চিমবঙ্গের জনসাধারণের এটা বোঝা উচিত যে আজকে আমরা সাধারণ যে জনগণ আছি, আমরা তো কোনো রকম ভাবেই সুরক্ষিত নয়, পুলিশ কর্মীরাও সুরক্ষিত নয়। এই যে যা পরিস্থিতি, তাতে আমরা বুঝতে পারছি যে 2026 তৃণমূল যে ফিনিশ হচ্ছে তার বাস্তব চিত্র। হচ্ছে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। আমি শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরায়, এর ছবি তুলছিল, এর পোশাক দেখুন। কলকাতা হাইকোর্ট বলেছে সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে। এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। বলেন নাম, বলেন না ভাই, হ্যাঁ বলেন নাম বলুন। হাইকোর্ট বলেছে, আরে আমার পা ধরবেন কেন? আপনি বলেন নাম বলুন। এটা পোশাক ভুল হয়ে গেছে, টাকা তুলে দেন তো পুলিশগুলোকে, আর ওরা ভাইপোকে পাঠায়। স্যার ভুল হয়ে গেছে আপনাদের। বেশি দিন না, চিরদিন কাহারও সমান নাই যায়। ভুল হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে স্যার। এই হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। মাল তোলো, আমি আর আইসির কাছে জমা করো, আর ভাইপোর কাছে পাঠাও। দেখুন পোশাক দেখুন, সব মোড়ে দাঁড় করিয়ে রেখেছে মমতা। স্যার আমি সব মোড়ে একটা করে দাঁড় করিয়ে। আর এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর কোচবিহারে যে তৃণমূল গুন্ডাদের দ্বারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাড়া করা গুন্ডাদের দ্বারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাড়া করা গুন্ডাদের দ্বারা যে প্রাণঘাতী আক্রমণ হয়েছে, তার প্রতিবাদে কোচবিহারে দেখুন সেই প্রাণঘাতী হামলার প্রতিবাদে বীরভূমের সিউড়িতে রাস্তা অবরোধ বিজেপির। এইভাবে গোটা রাজ্য কিন্তু উত্তাল হয়ে উঠেছে। এখন আপনারা দেখতে থাকুন সেই বীরভূমের সিউড়িতে বিজেপির রাস্তা অবরোধ। এই বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী মহাশয়ের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে তৃণমূল এবং তৃণমূল আশ্রিত গুন্ডাদের দ্বারা, সেই তৃণমূল আশ্রিত রোহিঙ্গাদের দ্বারা, তৃণমূল আশ্রিত মুসলিমদের দ্বারা, যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে বসবাস করছেন, পশ্চিম বাংলায় বসবাস করছেন। তিনি প্রশাসনিক পদে আছেন, তিনি বলছেন আমি যদি থাকতাম লোকের পাঁজর ভেঙে দিতে পারতাম।
কেন বন্ধুগণ বর্ষা জারস করেন রাখেন আমার ছেলেগুলো মেরে গেছে ওর সঙ্গে থাকবো না শান্তিতে থাকবো গণতন্ত্র ধ্বংস করছেন বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হাইকোর্টের অনুমতিতে যে শিলিগুড়িতে সভা করতে গেছিলেন সেই শিলিগুড়ির সভাতে পুলিশের অবস্থানে তৃণমূলের জিহাদিরা অকথ্যভাষায় গালিগালাজ করেছে এবং কোচবিহারের সব ভারতীয় জনতা পার্টির নেতা বিরোধী দলের হামলা করা হয়েছে। সেই পথ অবরোধে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা মহাশয়। আর এই পথ অবরোধে বক্তৃতা রাখার জন্য আমি অনুরোধ করছি লোকসভার কনভেনর মাননীয় উত্তর মহাশয়কে। শিউরির আপামর জনসাধারণ যারা আমার মাইক্রোফোনের আওয়াজ শুনছেন সকলকে ভারতীয় জনতা পার্টির গরিব অভিনন্দন জানাই। কেন আমাদের হঠাৎ করে আজকে এই বৈকালে বেনিবান্ধব মোড়ে কোর্টের নির্দেশে কোচবিহারে গিয়েছিলেন সেই এমএলএদের আক্রমণ হয়েছে তার প্রতিবাদ করতে, সেখানেও তাকে আক্রমণ করা হয়েছে, তাকে আজকে মেরে দেওয়ার চক্রান্ত হয়েছিল। এই গণতন্ত্র বাঁচানোর জন্য আজ শিউরির রাজপথে বীরভূম বিজেপিও উপস্থিত হয়েছেন। বন্ধু এখানে দেখছেন যে কয়েকদিন আগে আমাদের ছেলেদেরকে কিভাবে অগণতান্ত্রিক ভাবে কেউ জেলে কেউ বেলে আছে আপনারা জানেন। জেলে এবং বেলে যারা আছে কেউ এমএ পাস সে ওকালতি করছে তাদেরও আজকে জেল বন্ধ, কোনো কথা হবে না। তাই এই বন্ধ করে যায় কিভাবে গণতন্ত্র পদ্ধতিকে শেষ করে যায় এই তাদের প্রচেষ্টা শুধু চটি চাটতে চলে এসছেন আপনারা। তাই সকল নেতাই সরকারকে 26শে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হন। তাছাড়া আমার পরবর্তী যে সমাজ পরবর্তী যে 26শে তাছাড়া গণতন্ত্র বলে কিছু মাদের প্রতি কি অত্যাচার, যে মাদের যে মন্দের প্রতি ফুটবল উঠে গেছিলেন কেন আক্রমণ হলো বলুন 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 আপনার যদি পুলিশই আছে বলুন মানব না মানব না আপনার কথা। আপনি আমাদের গণতান্ত্রিক আন্দোলন করতে না না শুনবো না শুনবো না শুনবো না। আপনি খুলুন আপনার স্কুল ও হবে না না আপনি আপনি তাদের আক্রমণ করুন না শুনবো না। আপনি কিন্তু এরকম করতে পারেন না, আপনি কিন্তু আইসি বলবেন ব্যবহার করবেন না। আইসি তৃণমূলের লোক আমি জানি, আপনি তো তৃণমূলের লোক নয়। আইসি তৃণমূলের লোক, আইসি তৃণমূলে গেলে পাশে কিছু পাই। আপনি কিন্তু তৃণমূলের লোক নন, আইসি তৃণমূলের সব সেটিং আছে জানি আমি, আপনার তো নাই। আপনি তো গণতন্ত্রের লোক, আপনার তো আপনি তো একজন ডব্লিউপি আপনি পাশ করে হয়েছেন, উনি নাই ঘুষ দিয়ে হয়েছেন। আপনার কি করে শুনবো আপনার বলুন, আপনাকে আমাকে উত্তর দিতে হবে। এসপির উপস্থিতিতে এসপির উপস্থিতিতে এসপিকে চিঠি করেছিলেন উনি, ডিজিকে চিঠি করেছিলেন কেন শুভেন্দু অধিকারীর গাড়িতে আক্রমণ হলো জবাব দিন এখনই। আপনার কথা শুনবো, আপনি বলুন শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হলো। আপনি আমাদেরকে সময় দিতে হবে, আমাদের বক্তব্য রাখতে সময় দিতে হবে। আমার রাস্তা অবরোধ করে 4 জন বক্তব্য রাখবে, ডেমনস্ট্রেশন চলবে। আপনি আমার ডেমনস্ট্রেশন নষ্ট করতে পারেন না। আপনি কি বন্ধ হয়ে যাবেন নাকি? আপনারা মাইনে দেন, আপনারা মাইনে দেন, আমরা মাইনে দিই আপনারা গণতান্ত্রিক ভাবে। আপনি এভাবে করতে পারেন না, এটা আপনার গণতান্ত্রিক অধিকার হচ্ছে। আপনার কথা শুনুন, আপনি যখন গণতন্ত্রের কথা বলছেন সেই গণতন্ত্রে এটাও বলা আছে যে আপনি রাজপথ অবরোধ করতে পারেন। আমি এটা সরকারি ন্যাশনাল হাইওয়ে নয়, এটা ন্যাশনাল হাইওয়ে নয়। আপনাকে আমি আইন দেখিয়ে দিতে পারি, আপনাকে আইন দেখিয়ে দিলে বিকল্প রাস্তা আছে, এই রাস্তার বিকল্প রাস্তা আছে। আমি অপরাধ করি, আমি না হবে না। আমি আমার গণতান্ত্রিক প্রোটেস্ট, সংবিধান বলেছে রাইট টু প্রোটেস্ট, গণতান্ত্রিক অধিকার সংবিধান না আছে। না 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 আপনি কি লিখে আছে পদ্ধতিতে 30 লাখ টাকা খেয়ে 30 কোটি টাকা তিল বা ব্রিজটা ভাঙা
লেখা নেই, কেন ভেঙেছে আপনি উত্তর দেন। 30 কোটি টাকা কে খেলো, এর তদন্ত করার দায়িত্ব কার? কার দায়িত্ব আছে? গণতান্ত্রিক পদ্ধতিতে কেন তিলপাড়া ব্রিজ বন্ধ, কেন করে, এটা উত্তর আপনাকে দিতে হবে। বালির আপনারা কিন্তু যেটা করছেন, এটা কিন্তু আমি হাইকোর্টে যাবো। নির্দেশে গেছেন, আপনারা সুরক্ষা করতে পারেন, আপনারা বিজেপি কি করার জন্য আছেন কি? আপনারা বিজেপি করার জন্য আছেন? কোর্টের নির্দেশে 5 জন বিধায়ককে। অন্যদিকে দেখুন, কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে ঘাটালের টায়ার চালিয়ে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। আর সেই জায়গায় দেখুন, এই পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা পুলিশ, এই ঘুষখোর পুলিশ, ডাকাত পুলিশ পশ্চিমবাংলার, তারা কিন্তু বিজেপি কর্মীদেরকে মানে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সক্রিয় হচ্ছে। অথচ শুভেন্দু অধিকারীর উপর যখন হামলা হচ্ছিল, তখন এই পশ্চিমবাংলার চটি চাটা পুলিশ, পশ্চিমবাংলার এই ডাকাত গুন্ডা পুলিশ, এরা কিন্তু চুপচাপ দাঁড়িয়েছিল। কারণ এরা তো তৃণমূলের দলদাস, এরা তো পুলিশ নয়, এরা এক একজন তৃণমূলের নেতা, এক একজন তৃণমূলের গুন্ডা, এক একজন তৃণমূলের ডাকাত। এই পশ্চিমবাংলার পুলিশ টাকা চুরি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের টালির চালায় পৌঁছে দেয়। গরু চুরির টাকা, কয়লা চুরির টাকা, বালি চুরির টাকা, শিক্ষা চুরির টাকা, তারপর পঞ্চায়েতের মানুষের, সাধারণ মানুষের টাকা, মানে টাকা যে চুরি, উন্নয়নের টাকা চুরি, খাদ্যর টাকা চুরি, সব জায়গার টাকা চুরি। রাস্তার ধারে দাঁড়িয়ে গরু গাড়ি থেকে টাকা নেওয়া, রাস্তার ধারে দাঁড়িয়ে বাড়ি গাড়ি থেকে টাকা নেয়, এই সমস্ত টাকা এই পশ্চিমবাংলার ডাকাত পুলিশ পৌঁছে দেয় কালীঘাটের টালি চালায়। এই জন্যই এই পশ্চিমবাংলার পুলিশের এই গাড়ি থাকার জন্য তিনি প্রাণে বেঁচে গেছে। আজকে বলতে লজ্জা লাগে, আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রশাসনিক লেভেল থেকে আস্তে আস্তে বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ কেন রাজ্যের মুখ্যমন্ত্রী? জবাব চাই, জবাব দাও। বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ কেন রাজ্যের মুখ্যমন্ত্রী? জবাব চাই, জবাব দাও। রাজ্য জুড়ে দেখুন, আজকের দিনে আমাদের বিরোধী দলনেতা আসানসোল যাচ্ছিলেন বিধায়কদের সঙ্গে দেখা করতে। তো সেখানে যাওয়ার পথে যে বোগডাঙ্গা জায়গা বলে একটা জায়গা ছিল, সেখানে হঠাৎ রোহিঙ্গা মুসলমান প্রায় 1,500 শুভেন্দু বাবুর গাড়ির উপর আক্রমণ করে। আমাদের বাগডাগড়া থেকে রেলটাল গাড়ি যাচ্ছিলেন, হঠাৎ আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয় ওনাকে অনুরোধ করে বুলেট প্রুফ গাড়ির জন্য, উনি বুলেট প্রুফ গাড়িতে ছিলেন, যার জন্য উনি প্রাণে বেঁচে গেছেন। এই গাড়িতে বাঁশ থেকে, রড থেকে, পাথর থেকে ছুঁড়ে মারা হয়, গাড়ির পেছন দিক ভাঙচুর হয়, সামনের দিকেও ভাঙচুর হয়। শুধু বুলেট প্রুফ গাড়ি থাকার জন্য উনি প্রাণে বেঁচে যায়। তো সেই জন্য আমরা পথ অবরোধ করেছি। যেহেতু উদয়ন গুহর নেতৃত্বে এই আক্রমণ হয়েছে, সেই জন্য ওনার পোস্টার পুড়িয়েছি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ধরনের ঘটনা ঘটেছে। ওনার নির্দেশে আমাদের বিরোধী দলনেতাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল, সেই জন্য ওনাকে ধিক্কার জানিয়েছি। আজকে আমরা ঘাটাল শহর জুড়ে এই রাস্তায়, ঘাটাল শহর রাস্তায় আমরা অবরোধ করেছি। পথ চলতি মানুষ থেকে শুরু করে যাবতীয় মানুষের কাছে আমরা ক্ষমা প্রার্থী এই ধরনের পথ অবরোধ করার জন্য। এবং এই ধরনের পথ অবরোধ করে এলাকার সর্বত্র মানুষকে আমরা জানাতে চেয়েছি, যদি আজকে বিরোধী দলনেতা তার সুরক্ষা না থাকে, আমরা বিরোধী দলের এমএলএ, আমাদের সুরক্ষা কোথায়? পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তে প্রান্তে মায়েরা, বোনেরা, দাদারা খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তাদের নিরাপত্তা নেই। তাই আমরা এই অবরোধের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আবেদন করছি, অবিলম্বে যেন পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এরপর দেখুন, এই কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাজ্য জুড়ে শুরু হয়েছে পথ অবরোধ এবং বিক্ষোভ। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার পরক্ষণেই
পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ঘটনার প্রতিবাদ জানাতে নির্দেশ দেন। মঙ্গলবার সন্ধ্যায় চৌপতিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। অবরোধ চলে প্রায় 30 মিনিট। অবরোধের জেরে ব্যাপক জঞ্জাটের সৃষ্টি হয়। বুঝতে পেরেছে যে আর পশ্চিমবাংলায় থাকা সম্ভব নয়, তার জন্য আজকে তৃণমূলের হামলার বাড়ি দিয়ে আজকে আমাদের উপরে আক্রান্ত করার চেষ্টা করতে করেছে। তাহলে প্রতিবাদকে আজকে পশ্চিমবাংলায় হচ্ছে সম্মান নেই বন্ধ। বন্ধুগণ, আমরা চাই যে আসন্ন বিধানসভা নির্বাচনে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ একত্রিত হন, সমস্ত স্তরের মানুষ একত্রিত হন যে এই সরকার যদি পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতা থাকে পশ্চিমবঙ্গের গণতন্ত্র ফিরে আসবে না, পশ্চিমবঙ্গের মানুষের নিরাপত্তা থাকবে না, সরকারি কর্মচারীরা সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারবে না, তার পরিবারকে রক্ষা করতে পারবে না। বন্ধুগণ, বলতে চাই আপনারা আগামী দিনে একত্রিত হন সংঘবদ্ধভাবে। সকলকে নমস্কার, ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন জলপাইগুড়ি জেলা সম্পাদক মাননীয় মাধবচন্দ্র রায় মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বন্ধুগণ, আপনারা সকলে জেনেছেন এবং দেখেছেন টিভির পর্দায় আজকে পশ্চিমবঙ্গের সম্মানীয় আমাদের কুচবিহারের যাত্রাপথে আজকে খাগড়াবাড়ি চৌপতিতে, যেখানে তৃণমূল কংগ্রেসের হানমান বাহিনী তৃণমূলের তৃণমূল কোম্পানির চাকরির রক্ত মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এবং বিরোধী দলনেতার গাড়ি সহ 4টা গাড়ি ভাঙচুর থেকে শুরু করে নিগ্রহ করা হয়েছে এবং যে ধরনের কার্যকলাপ তারা করেছে তার প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টির সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে ধূপগুড়িতেও আজকে মিছিল, প্রতিবাদ এবং পদমূলক কর্মসূচি চলছে। ভারতীয় জনতা পার্টি আজকের যে প্রতিবাদ, এটা থেকে পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তার নিরাপত্তা আজকে বিঘ্নিত হচ্ছে। তার জেট ক্যাটাগরির নিরাপত্তা থাকার পরেও তার গাড়িতে হামলা হচ্ছে। এর থেকেই পরিষ্কার পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজকে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মমতা ব্যানার্জির চোরের সরকার যতই চোরদের পাহারা দিক আর যতই মৌলবাদের শক্তির দ্বারা এই আক্রমণ শানিত করুক, 2026 সালে তৃণমূল কংগ্রেসের যতক্ষণ পর্যন্ত বিদায় না হচ্ছে, যতক্ষণ বিসর্জন না হচ্ছে, ভারতীয় জনতা পার্টির চোখে চোখ রেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে। একটা সাধারণ কার্যকর্তার উপর যদি আক্রমণ হয়, ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকবে না। তৃণমূল কোম্পানি বিসর্জন দেওয়া না পর্যন্ত ভারতীয় জনতা পার্টির লড়াই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলবে। শুভেন্দু অধিকারীর উপর যে হামলার প্রতিবাদ গোটা রাজ্যব্যাপী ছড়িয়ে পড়ে এবং সেই প্রতিবাদের আঁচ পড়ল কাঁচরাপাড়ায়। বিজেপি কর্মীদের বিক্ষোভ দেখা গেল এই কাঁচরাপাড়ায় আহত হয়ে যায় জেলা সভাপতি মনোজ ব্যানার্জি। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নামে বীজপুর থানার পুলিশ। তাদের সাথে বিজেপি কর্মীদের চরম ধস্তাধস্তিতে আহত হয় বহু বিজেপি কর্মী। ব্যারাকপুরের জেলা সভাপতি মনোজ ব্যানার্জি তিনি আহত হন। যখন এই শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হচ্ছিল, পুলিশ দাঁড়িয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা
ডাকাত, গুন্ডা, চোর এই পুলিশ। আর যখন আন্দোলন শুরু হলো তখন তারা বিজেপি কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়লো। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই পশ্চিমবাংলার পুলিশ দলদাস, এদের পুলিশের পোশাক এবং এই পুলিশের অসম্বাদ দেয়া টুপিটা ছেড়ে দিয়ে তৃণমূলের ফ্ল্যাগ ধরে রাস্তায় হাঁটা উচিত, মিছিল করা উচিত। এদের কোনো অধিকার নেই এই পুলিশের চাকরি করার। পুলিশ ধস্তাধস্তি করছে, এখানে আন্দোলন করতে দেবে না। তৃণমূল দুনিয়ার নোংরা কাজ করছে, সব চুরি চামারি করছে, মেয়েদের ধর্ষণ করছে, তার কোনো বিচার নেই। তাই জন্য আন্দোলন করবে। কালকে শুভে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিভাবে অত্যাচার করেছে, ভাঙচুর করেছে, যার জন্যই আমাদের এই প্রতিবাদ। সেই প্রতিবাদকে এরা আটকাচ্ছে, পুলিশ তো মমতার দলদাস, এরা আটকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের উপরে প্রতিবাদ করতে গেলেই আমাদের উপর অত্যাচার করছে। আমাদের ছেলেদের কিভাবে মারধর করেছে, কিভাবে অত্যাচার করছে দেখেছেন তো। আর পুলিশের কি দশা। জেলা সভাপতি রয়েছেন মনোজ পুলিশের সাথে যে আপনার বিক্ষোভকে দেখাচ্ছেন, তার কিন্তু প্রতিবাদে দেখা গেল বীজপুর থানার আধিকারিকরা কিন্তু আপনাদেরকে উঠিয়ে দিল ধাক্কা মেরে। দেখুন দাদা, বীজপুর থানার কাজ আছে এইসব ভালো মতন কেউ যদি পথসভা বা কিছু করলে সেখানে মানে নিজের মর্দাঙ্গিনী দেখাবো। আর অনুব্রত মণ্ডল যখন ফোন করে মা বোন এক করে দেয় তখন পুলিশের কাজ থাকে না, তাকে গায়ে টাচ দেওয়া অবধি তার কাজ থাকে না। তো এই হলো পুলিশের অবস্থা। এইটা থামবে কি? এটা কন্টিনিউ চলবে। এটা সবে শুরু হলো আজ থেকে, প্রত্যেক দিন এরকম অবরোধ চলবে। এবার এর জবাব কিন্তু প্রশাসনকে দিতেই হবে। কেন আমাদের নেতা শুভেন্দু অধিকারী উপরে অ্যাটাক করা হলো? জেনে বুঝে পুলিশের কাছে ইনফরমেশন খবর ছিল। এর বেশি আরো বেশি বড় বিক্ষোভে নামবে, গণবিক্ষোভ হবে, গণবিক্ষোভ। কল্পনা করা যাবে না কি বিক্ষোভ হবে। সন্তোষ রায়। দেখুন, আজকে পশ্চিমবঙ্গের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোচবিহারে একটা প্রোগ্রাম নিয়েছিলেন এবং সেই প্রোগ্রাম আপনারা জানেন রাজ্যের পুলিশ প্রশাসন প্রধান অনুমতি দেয়নি। মহামান্য আদালতের অনুমতি ক্রমে তিনি আজকের এই কার্যক্রম অংশগ্রহণ করেছিলেন এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে রাজ্যের পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের কিছু হারমাদ বাহিনী, কিছু গুন্ডা বাহিনী আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপরে এবং আমাদের কার্যকর্তার ওপরে প্রাণঘাতী হামলা করে। পুলিশ প্রশাসন নির্বিকার ছিল, নিশ্চুপভাবে তারা দাঁড়িয়েছিল এবং তার প্রতিবাদ জানাতে আমরা সর্বত্র পশ্চিমবাংলা সর্বত্র আজকে এই পথ অবরোধ কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছিলাম গান্ধী মোড়ে এবং এই গান্ধী মোড়ে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশ যেভাবে সক্রিয়তা দেখালো, এই সক্রিয়তা যদি কোচবিহারে দেখাতো, এই সক্রিয়তা যদি অনুব্রত মণ্ডল যেভাবে পুলিশ প্রশাসনের পুলিশের আইসিকে মা বাবা তুলে যেভাবে মা বউকে নিয়ে যেভাবে গালাগাল দিয়েছে সেখানে যদি সক্রিয়তা দেখাতো
তাহলে নিশ্চিতভাবে আজকে পশ্চিমবঙ্গে একটা গণতান্ত্রিক পরিবেশ আসতো, পশ্চিমবঙ্গে দুর্নীতিমুক্ত একটা প্রশাসন চলতো, পশ্চিমবঙ্গে সন্ত্রাসমুক্ত একটা প্রশাসন চলতো। দেখুন পুলিশ প্রশাসন বারবার করে আমাদেরকে হ্যাকেল করছে, ধাক্কা মারছে, আমাদের উপরে হামলা করবার চেষ্টা করছে। আপনারা নিজেরাও দেখেছেন যে কিভাবে পুলিশ প্রশাসন আমাদের উপর হামলা করবার চেষ্টা করেছে। আমাকেও 2-3 বার হামলা করার চেষ্টা করেছে এবং সেক্ষেত্রে আমার একটু শারীরিক অসুস্থতা সেক্ষেত্রে দেখা দিয়েছিল। আমাকে পিছন থেকে যেভাবে টানা হেঁচড়া করেছে, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এখনো কতজন আহত হয়েছে আপনাদের বিজেপি কর্মী এই কার্যক্রম? দেখুন এখনো পর্যন্ত 10-12 জন এখানকার কার্যকর্তা আমাদের এখানে আহত হয়েছে। তাদেরকে আমরা দেখছি যে হাসপাতালে যাদের প্রয়োজনীয়তা আছে তাদেরকে হাসপাতালে নিয়ে যাব। কিছু লোকের গুরুতরভাবে তারা হাতে চোট পেয়েছে, কেউ পায়ে চোট পেয়েছে, আমরা তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এই যে ঘটনা দেখতে পাচ্ছেন, এই ঘটনা পশ্চিমবঙ্গে যে পুলিশ, এটা প্রমাণিত যে তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। শাসক দলের কাজ কি পুলিশ করছে? নিশ্চিতভাবে শাসক দলের কাজ আজকে পুলিশ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড পার্ট বা একটা ছেলে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ। তৃণমূল কংগ্রেস যা বলে পুলিশ প্রশাসন তাই করে, রাজ্যের প্রশাসন নয়। তৃণমূল কংগ্রেস যা বলছে পুলিশ প্রশাসন সেটা করছে। আপনি একটা পদে আছেন, পদে থাকার পরেও আজকে আপনার উপরে ধাক্কা এবং আঘাত দেওয়া হয়েছে। দেখুন এর জিনিস আমরা দেখতে পাচ্ছি বারবার করে, এবং আগামী দিনে আমরা যখন ভারতীয় জনতা পার্টির সরকার আসবে নিশ্চিতভাবে এটা ধরে রাখুন যে পশ্চিমবঙ্গে একটা নিরপেক্ষ যাতে প্রশাসন চলে তার ব্যবস্থা করব। এবং যারা যারা দোষী আগামী দিনে পার পাবে না তাদেরকে চিহ্নিতকরণ করা হচ্ছে, আগামী দিনে নিশ্চিতভাবে তার উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হবে। 26-এ ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য, দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য 2026-এ রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত করবে। দেখুন সংখ্যালঘুর উপর বিজেপি হামলা করে না, এটা বিগত দিনে আপনারা দেখেছেন, কিন্তু আজকে সংখ্যালঘুদের দিয়ে বিজেপির ওপর বারবার হামলা করার চেষ্টা হয়েছে। যারা দাড়ি টুপি পড়েছিল তারা হামলাটা করেছে, টিভি ক্যামেরা আছে। তৃণমূল কংগ্রেস মিথ্যাবাদী দল, ওদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী দল, তো তার চেলাচামুন্ডা তো মিথ্যাবাদী হবে। যে মুখ্যমন্ত্রী 100% মিথ্যে কথা বলে তার ভাইরা মিথ্যে কথা সত্যি কথা বলবে, এটা কল্পনা করে অলিক কল্পনা। সুতরাং আজকে তৃণমূল কংগ্রেস যেটা বলে মিথ্যার বেসারা তৈরি করছে, মিথ্যার একটা বাতাবরণ তৈরি করে বাংলায় দীর্ঘদিন রাজত্ব করেছে। বাংলার মানুষ জেনে গেছে আগামী দিনের পরাজয় নিশ্চিত। শুভেন্দু অধিকারীর ওপর এইভাবে আক্রমণ কেন করা হচ্ছে? দেখুন আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবাংলার দিকে দিকে ছড়িয়ে বেড়াচ্ছে। হিন্দুদের জাগরণে তিনি হিন্দুদেরকে একত্রিত করার জন্য যে লক্ষ্য, তিনি সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তাই দেখছে যে কোনো কিছু করে বিজেপিকে আটকানো যাচ্ছে না, রোকা যাচ্ছে না। তার জন্য বারংবার বিজেপির কর্মীদের হ্যাকেল করছে, বিজেপির নেতা কর্মীদের গাড়ি ভাঙচুর করছে, বাড়ি ভাঙচুর করছে, মিথ্যা মামলা দিয়ে পুলিশে তারা অ্যারেস্ট করিয়ে মামলা দিচ্ছে। এটা প্রকৃতভাবে সবাই জানে, ওয়েস্ট বেঙ্গলের মানুষ সবাই জানে। তারপর দেখা গেল আপনারা গান্ধীপুরে বিক্ষোভ করে, সেই সময় কিন্তু বিক্ষোভকারীর সাথে আপনাদের ধস্তাধস্তি এবং আপনাদের জেলা সভাপতি তিনি কিন্তু অসুস্থ হয়ে যায়। কি বলবেন এই বিষয়ে? দেখুন পুলিশের ভূমিকা নিয়ে কিছু বলবো না, পুলিশ যেটুকু করণীয় পুলিশের কাজ করেছে। কিন্তু বিষয় হলো যে যতদিন না এই অত্যাচার বন্ধ হচ্ছে ততদিন বিজেপির এই আন্দোলন চলবে। এবং থানার যারা আমাদের আধিকারিকরা আছে তারা তো জানেনই পুলিশ একদম দলরসে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের। এখানে নতুন করে বলার কিছু নেই। পুলিশদের সহযোগিতায় তৃণমূলের হারমাত বাহিনী, লুঙ্গি বাহিনীরা আজকে মিলিত হয়ে এইভাবে বিজেপি কর্মীদের ওপর, বিজেপির নেতা কর্মীদের ওপর আক্রমণ করছে, তাদেরকে ঘর ছাড়ার মতো পরিস্থিতি তৈরি করছে। তাহলে 26-এর ভোটে বিজেপির কণ্ঠরোধ করতে কি পুলিশকে ব্যবহার করছে তৃণমূল? অবশ্যই, এটা 2026 কেন, বিগত প্রত্যেক বছরই যে ইলেকশন বলুন, ইলেকশন বাদে বলুন, পুলিশের দ্বারাই কিন্তু তৃণমূলের যারা হারমাত বাহিনী, যারা আপনি বলুন তো যে যেই সব জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি কোনো অন্যায় করছে না? তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী, লুঙ্গি বাহিনীরা দিকে দিকে মা বোনদের দর্শন করছে, দিকে দিকে কর্মীদের মারধর করছে। কটা কেস হয়েছে, কটা মামলা হয়েছে, কোনোটাই কিছু হয়নি।
খালি ভেবে বিজেপি কর্মীদের ওপর এইভাবে আক্রমণ করছে। আপনার নাম পরিচয়? আমার নাম সুভাই রায়, আমি পিচপুর মন্ডল 1-এর যুব মোর্চার জেনারেল সেক্রেটারি। দেখতে পাচ্ছেন মনোজ ব্যানার্জির গায়ে কিন্তু হাত দেওয়া হয়েছে, মনোজ ব্যানার্জির গায়ে কিন্তু হাত দেওয়া হয়েছে। দেখতে Thank you.
রয়েছে, সে ব্যারাকপুরে এসিপি আছে আবানুর হোসেন, এখন মনে অন্য জায়গায় পোস্টেড হয়ে গেছে, অসভ্য অশিক্ষিত অর্ধ মেধাব এর এসিপি হয়েছে, অকারণে আমার উপরে আক্রমণ করেছিল, 12খানা আইপিসি লাগিয়েছিল। কিছুদিন আগে দেখলাম আমরা মন্দিরের একটা ভাঙা হয়েছিল, তার প্রতিবাদ করতে গেছি, আমাদের উপরে মার্ডার কেস, আর্মস অ্যাক্ট যা পেরেছে তাই দিয়েছে। এই পুলিশ প্রশাসন ভয় পেয়েছে আমাদের। আজকে ভয় না পেলে এই ধরনের আচরণ, আজকে ভয় না পেলে এক শান্তিপূর্ণ আন্দোলনকে এইভাবে ছত্রভঙ্গ করার নিজের গায়ের শক্তি দিয়ে চেষ্টা করতো না। বিশেষভাবে আজকে যুব মোর্চার প্রোগ্রাম, আমার জেলা সভাপতি মনোজ ব্যানার্জি ছিলেন, ওনার সামনে এবং বহু নেতৃত্বের সামনে যে ধরনের আচরণ রীতিমতো এখানকার পুলিশ প্রশাসন আমাদের উপরে করে যাচ্ছে, সেটা মানুষ দেখছে, মানুষের উত্তর দেবে। আজকে এসআইআর লাগু হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে যাদের জামাই আদর করার কথা, যে রোহিঙ্গা মুসলমান, তাদের আর রাখতে পারছেন না। মাননীয় মাথা খারাপ হয়ে গেছে, তাই তার দিশা নির্দেশ অনুযায়ী আজকে লিডার অফ অপোজিশনের মতন একজন ব্যক্তিত্বের উপর আক্রমণ চালিয়েছে। আমরা বলেছি চাকরি দাও, আমরা বলেছি ডিএ দাও, আমরা বলেছি নারী সুরক্ষা দাও, আমরা বলেছি চাষিদের সঠিক দাম দাও, আমরা বলেছি সঠিকভাবে শিক্ষা পদ্ধতিতে উন্নতি করো। আমরা কোনোদিন বলিনি ধর্মের নামে ভণ্ডামি করা এবং কোনোদিন মুসলমানের তোষণ করা, কখন ক্লাবের টাকা দেওয়া, এই ধরনের কাজের আমরা সমর্থন করি না। আপনাদের কাছে রইল আমাদের বিনীত অনুরোধ, আমাদের উৎসবের পরিবেশ কি সুন্দর। मुख्यमंत्री के हवाले शुभेंदु अधिकारी जिंदाबाद।